হ্যালো, আমি নজরুল আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একটি ডি-লিঙ্ক এডিএসএল রাউটার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়্যারলেস N300 সিরিজের DSL2750U। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি এবং ডি-লিঙ্কের বাই ডিফল্ট আইপি আপনারা জানেন। রাউটারে ঢোকার জন্য 192.168.1.1। এর ভিতরে প্রথমে অ্যাডভান্স সেটআপে ঢুকুন, অ্যাড করুন। দেখুন ভিপিআই এবং বিসিআই যথাক্রমে 0 এবং 35 দেওয়া আছে। বিটিসিএল এর কানেকশনের জন্য এটি প্রয়োজন। পুরো অ্যাপ্লাই এবং সেভ দেন, আর কিছু পরিবর্তন করার দরকার নেই। তারপর ওয়ান সার্ভিসে যান, অ্যাড করুন, নেক্সট। পিপিপিওই সিলেক্ট করাই আছে, এরপর আবার নেক্সট দিন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতেন, যেটি আপনার আইএসপি থেকে সরবরাহ করা হবে, এটি সঠিকভাবে দেন। আর পুরো রাউটারটি অন করার আগে অবশ্যই আপনার স্প্লিট অ্যাপ থেকে যে টেলিফোনের কেবলটি আসছে সেটি রাউটারের ডিএসএল পোর্টে এবং কম্পিউটারের ল্যান কানেকশন, যে কোনো একটি ল্যান কানেকশন রাউটারের সংযোগ করবেন। তারপর নেক্সট দেন, তারপর আবারও নেক্সট দেন। যদি আপনার লোকাল ডিএনএস কোনো সমস্যা করে তাহলে আপনারা ইন্টারনেট থেকে যে কোনো ফ্রি ডিএনএস ব্যবহার করতে পারেন। তাহলে ইউজ দি ফলোইং স্ট্যাটিক ডিএনএস আইপি অ্যাড্রেস এটিতে সিলেক্ট করে দিন এবং নাম্বারটি বসানোর পরে নেক্সট দেন, অ্যাপ্লাই অ্যান্ড সেভ। এটি হচ্ছে অ্যাকাউন্ট সেটআপের কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা আসবো ওয়াইফাই সেটআপে। ওয়্যারলেসে যান, এখানে এনাবেল ওয়্যারলেস দেওয়া আছে এবং এসএসআইডি একটি ডিফল্ট দেওয়া আছে ডি-লিঙ্ক। এটা প্রয়োজনে আপনারা পরিবর্তন করে নিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। এবং এটিতে ডিফল্ট ভাবে থাকা অবস্থায় কোনো পাসওয়ার্ড নেই, অর্থাৎ যে কোনো আইফোন, আইপ্যাড, ট্যাব বা ল্যাপটপে আপনারা ডি-লিঙ্ক নামে যেটি দেখবেন সেটি হচ্ছে এই রাউটারটি। তবে এটিকে সিকিউর করার জন্য আপনারা বাদিক দিয়ে যে সিকিউরিটি ট্যাব আছে সেটিতে ক্লিক করবেন এবং নেটওয়ার্ক অথেন্টিকেশনে ওয়েব সিলেক্ট করুন এবং দেখুন নেটওয়ার্ক কিতে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এটিকে পরিবর্তন করে নেবেন। 13 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া আছে। 128 বিট যদি হয় তাহলে 13 ডিজিটের পাসওয়ার্ড থাকবে, আর যদি 64 বিট দেন তাহলে 10 ডিজিটের পাসওয়ার্ড। অ্যাপ্লাই দেন, তারপর সেভ করুন। আপনার ওয়াইফাই সেটআপ শেষ। এই রাউটারটি কনফিগার করতে আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগার কথা। আশা করি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।